আখিরাতকে বোঝে, আখিরাতের বাঁধন থেকে যে বিচ্ছিন্ন, পরকাল, কবর, আখিরাত, হাসরের মাঠ, এই বিষয়টা যে বোঝে না বা ভাবে না, অথবা এই আলোকে সে নিজেকে সাজায় না, ও আসলে কোনো মানুষ না। এটা সত্য। আখিরাত যার দিলে নাই, পরকাল যার দিলে নাই, যার জীবনে পরকালীন অনুভূতি নাই, যে কোনো কথা, কাজ, চলাফেরা, উঠা বসা, ওই মূলত জানোয়ার, ও মূলত হাইওয়ান, চতুষ্পদ জন্তু, যে শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, হাসে, কাঁদে, মানে সে শুধু দৃশ্যমান এই দুনিয়া ভোগ করে, এই নগদ কিছু পায়, পাইলে হাসে, না পাইলে কাঁদে, পাইলে ভাল লাগে, না পাইলে অস্থির লাগে, চাহিদা পূর্ণ হইলে তৃপ্ত হয়, চাহিদা পূর্ণ না হইলে অশান্তি হয়, এই আর কি। সব মিলাইয়া দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কোনো কিছুর যার পরোয়া নাই। এবারে সে যুবক হোক, বৃদ্ধ, ওই জানোয়ার, ওই মূলত হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। এটাই বাস্তব। ইনসান বলে তাকে যে হালাল হারামের পার্থক্য বোঝে, উচিত অনুচিতের পার্থক্য বোঝে। কথা বলে কে আমি বুঝতেছি না। আরে ভাই কথা বলো কেন? মসজিদের এই ছোট্ট জায়গার ভিতরে কথা কয়ো না ভাই। তোমার কথা থাকলে বাইরে যাও, কথা বলতে তো নিষেধ নাই, তুমি রাস্তায় যাও। এটা তো ছোট জায়গা, বোঝা যায়, কথা বললে পুরো কানে বাজে। তাইলে এই জন্য বললাম হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ও জানোয়ার। এই জন্য জানোয়ারের স্বভাব এটা, যে যার মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য। মাকেও দেখে, মোবাইলের নারীও দেখে, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মদও খায়, মধুও খায়, তার মানে সব রকম। ও মূলত আসলে ইনসান না। এজন্য একটা জিনিস কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের, মূর্তি পূজকদের বড় বেশি আপত্তি ছিল আখিরাত নিয়ে, যে মুহাম্মদ এইগুলো কি কও, মরে যাব, আবার আমাদেরকে কবর থেকে উঠাবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, আমলনামা হবে, ওজন হবে, রিকিতা, এগুলো কি কও, এগুলো তো বুঝলাম না। এই কথাগুলোই তাদের প্রতিদিনকার বিরোধিতার বস্তু ছিল। কোরআনুল কারীমের শত শত আয়াত আছে, ঘুরে ঘুরে ওরা এটাই কইত, মূর্তি পূজক কাফের, যে বিষয়টা কি, কি বলতেছ, আখিরাত কি, আবার পরকাল কি, মৃত্যু পরে হিসাব হবে, মৃত্যুটা বুঝতো, এটা তো দেখে মরে গেছে। কিন্তু এর পরের যা কিছু নবী বলছেন, আল্লাহ বলতে চাইছেন, এটা তারা মানতে চাইত না। এই জন্য প্রতিনিয়ত এর বিপরীত যুক্তি দিত। হাত কোরআনে আছে যে মক্কার একজন কুরাইশ সর্দার আস ইবনে ওয়াইল, সে একদিন নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, মনে করেন উটের, গাধার, যেটারই হোক হাড্ডি আর কি, একটা হাড্ডি আইনা, এরপর এটা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইলেছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে কয় যে আচ্ছা মুহাম্মদ, তোমার খোদা এই হাড্ডিটা এই প্রাণীর কোত্থেকে ফেরে আনবো কেমনে? এটা তো আমি উড়াইয়াই দিলাম, গুড়া করে পাউডার বানাই নিলাম, এটা পাইব কই? এই তারা বলতো যে মুহাম্মদ, মনে করো এখানে 500 বছর আগের কারো কবর ছিল, এখন সেখানে কবরও নাই, কবরের চিহ্নও নাই, মাটির অস্তিত্বও নাই, এখানে খাল হয়ে গেছে, ওখানে নদী হয়ে গেছে মনে করেন। তাহলে তো বোঝা গেল এখানে কবর, লাশ, মাটি, কিচ্ছুর অস্তিত্ব, চিহ্নও নাই। তো ওই বেটারে কই থেকে আনবে? বেটা কু। এইভাবে প্রতিনিয়ত তাদের বক্তব্য ছিল এটা। কোনোভাবেই, দোস্ত আমি দেরি করব না, অল্প কথা, তাইলে কোনোভাবেই তারা আখিরাতকে বুঝতে চাইত।
একটা মানুষের জীবনের সবচেয়ে বড়, শয়তানের সবচেয়ে বড় চেষ্টা, মানুষের জেহান থেকে, বুদ্ধি বিবেচনার থেকে যদি আখেরাত সরাই দিতে পারে, তাকে দিয়ে যা মন চায় তাই করানো যায়, তাই করানো সম্ভব। এই যে সমস্ত ছেলেরা দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের কারণটা কি? এরা আল্লাহ জানে না? জানে। এদের কলিজায় আখেরাত নেই। আল্লাহ আছে, এরা জানে। আল্লাহকে তারা জানে, চিনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশরিক মূর্তি পূজককে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুনা আল্লাহ, আল্লাহ বলে বন্ধু, তারাও বলবে যে আল্লাহই মানুষ। হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা, যত মূর্তি, এগুলা মানুষের সৃষ্টিকর্তা, এটা তারা বলে না। বোঝেন নাই? এটা তারাও বুঝে, সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন, তিনি সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, এটা হেরাও মানে, হেরাও মানে। এজন্য মূলত আখিরাত, পরকাল, হাসরের মাঠ, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে, হিসাব হবে, আমার সাথে একটা আমলনামা দেয়া হবে, ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে। এই কথাগুলো যদি শয়তান দিবানিশি চেষ্টা করে, যার দিল থেকে যদ্দূর সরাইতে পারছে তার দ্বারা ততটুকু গুনাহ করাইতে পারছে। এই এলো মূল হিসাব। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বৃদ্ধ, নাই তো আমি রীতিমতো তাকাইয়া থাকি, আমার প্রায় সময়টা মনে হয় বুড়া মিয়া, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, এমন বুড়া মিয়া, এমন রাক্ষসের মতো চা দোকানে বসে বসে টেলিভিশনের দিকে কেমনি যে ছায়া রয়েছে, যদি তার চোখের মধ্যে যদি আপনার সীসাও গলাইয়া দেয়, তারপরেও বুড়া নর্তকী দেখা ছাড়বে না, এমন শক্ত বুড়া। আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বেহায়া যে 60 বছর বয়সেও চোখের মধ্যে সামান্য লজ্জা শরম নেই। চিন্তা করে দেয়, এত বয়স্ক মানুষ এমন নিকৃষ্ট গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত জঘন্য গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত মারাত্মক সুদ, কিস্তি, এমন শক্ত। আহা, জীবন শেষ হয়ে গেছে কিন্তু কাউকে 100 টাকা দান করবে না, লাগলে সুদ নাও, কিস্তি নাও, লাভে দাও, লাভে নাও। তার মানে কোনোদিনই কিয়ামত, আখিরাত কলিজার থেকে নাই, কলিজায় না। এজন্য আমি এই যে আয়াতগুলো পড়ছি এটা লেগে বলতেছি আর কি। মূল বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছেন, বান্দা আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ফয়সালা হবে। এই কথাইটা তোমার কলিজায় বসাও, 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 বসাও। নবীজির কাছে 13 বছর মক্কায় কোরআনের যত আয়াত নাজিল হয়েছে নবীর জীবনে, মক্কার 13 বছরে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল আখিরাত। এই জন্য কোরআনুল কারীমের মক্কায় নাজিলকৃত যত আয়াত, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার আলোচ্য বিষয় আখিরাত। 1 ভাগের মধ্যে হইল শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধান, বাকি 2 ভাগ আখিরাত, পরকাল। মানে আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষিত আমল, যে কোন মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, অবাধ্যতা সব কিছুর থেকে বাঁচাবার কার্যকর পদ্ধতি একটাই, সেটা হলো হৃদয়ে আখিরাত বসানো। এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না। পুলিশের উপরে যদি পাহারাদার আরেকজন দেয়, তার উপরে যদি আরেকজন পাহারা দেয়, তো সে 3 জনকে ঘুষ দিব। বুঝেন নাই? ফখরুদ্দিনের আমলে আমার একজন আপনজন জেল গেছিল। ওই যে ফখরুদ্দিন আহমদ যখন কেয়ারটেকার সরকার ছিল, তখন আমার একজন ঘনিষ্ঠ মানুষ জেলে গেছিল। তখন আমার মনে আছে, ওনার কাছে যখনই আমি ওনারে যেদিন হাজিরা দিতে আনতো,
মানে কোর্টে। তো কোর্টে হাজিরার দিন আমি দেখা করতাম ওনার সাথে। তো আমি অনেকের কাছে শুনছি যে তখন আপনার এর আগে পর্যন্ত দেখা করতে 100 টাকা 200 টাকা দিলে হইতো, কিন্তু তখন আমার মনে আছে 1000-1200 টাকা নিত। তা আমি বললাম যে আপনি এখন এত টাকা বেশি নেন? হুজুর রিস্ক বেশি, এখন রিস্ক বেশি আগের তুমি, বুঝছেন নি আমার কথা? এই জন্য রিস্ক বেশির কারণে টাকার পরিমাণ বাড়াই দিছে। যে রিক্সে কি মানে যদি একান্তই আর্মির লাথি টাতি খাইয়াও লাই তো মন্ডারে বুঝাইতে আর মুঝে 200 টাকার জিনিসটা 1000 টাকা নিছি, আর কি তার লাথি 200 টাকা আর 800 টাকা লাভ। এই মানে বুঝাইতে চাইলাম আখিরাত যদি কলিজায় না আসে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। সবাই ফাঁক খুঁজবে।